আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এখানে এসএসসি পাস করে কিন্তু আপনারা পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই সার্কুলারগুলো দেখাবো আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তাহলে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনটা পাঠানোর পদ্ধতি, ব্যাংক ড্রাফট সকল কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনি চাইলে আবেদনও করতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, একদম অধিদপ্তর, মন্ত্রণালয়, জেলা পর্যায় থেকে শুরু করে যত ধরনের নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো যারা নতুন ভিডিওটা দেখতেছেন আমাদের সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত পালন সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। বিষয় আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু অস্থায়ী না, একদম স্থায়ী নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। আচ্ছা, পদের নাম দেওয়া রয়েছে, পদের সংখ্যা, বয়সসীমা, বেতন ভাতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ১ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। ১ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। এখানে আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বেতন ভাতা বলা হয়েছে এখানে ১৫,০০০ থেকে ৩৯,১৭৭ টাকা। এটা হচ্ছে আপনার বেতন ভাতা। এটা হচ্ছে ২০১৬ বেতন ভাতা কাঠামো এবং সংশোধিত ২০২১ সালের বেতন অনুযায়ী ১৫,০০০ থেকে ৩৯,১৭০ টাকা অফিস সহায়কের বেতন, যেখানে বেতন ছাড়াও আপনারা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রাপ্য পাবেন। তো সব মিলে কিন্তু এই বেতন হয় প্রায় ৪৫ এর আশেপাশে কিন্তু এই বেতনটা হয়ে থাকে। আমরা যেটা আরকি শুনে থাকি, পল্লী বিদ্যুতের এই অফিস সহায়কের বেতন যেটা। এছাড়াও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। এখানে দেওয়া রয়েছে। আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা যারা এসএসসি পাস করছেন, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন, ভোকেশনাল, টেকনিক্যাল যেখান থেকেই হোক না কেন, এক কথায় শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। খ নম্বরে বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আচ্ছা, গ নম্বরে রয়েছে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঘ নম্বরে বলা রয়েছে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তো এটা একেবারে বেসিক বিষয়, এগুলো কোনো বিষয় না। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। তো এটা কিন্তু আ অফিস সহায়ক, যেটা একটা অফিসিয়াল চাকরির মতো কিন্তু এই পদের কাজগুলো। ঠিক আছে? তো বুঝতে পারতেছেন। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। পরবর্তী যে পদ রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার, যেখানে আ একটি পদের সংখ্যা কম বেশি হতে পারে। তো এগুলো বেশি হয়ে থাকে আ এই পদগুলো। তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এবং এখানে বয়সটা যেটা সেটা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বেতন ভাতা ২০২১ এর সংশোধিত অনুযায়ী ১৬,৬০০ টাকা হতে ৪১,৯৫০ টাকা আপনার বেতন হবে। এছাড়াও আপনি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা প্রদত্ত প্রাপ্য হবেন। এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা এবং পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা দেওয়া রয়েছে সাংকেতিক চিহ্ন, ঝুমা, আ আ কি এটা? হ্যাঁ, বুঝা, সাংকেতিক চিহ্ন বুঝা, পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত কপি আবেদনের সাথে জমা প্রদান করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে এখানে শিক্ষাগত যোগ্যতা একেবারেই কোনো কিছুই দেওয়া নাই। শুধু আপনি বাংলা লেখা পড়তে পারেন এমনটাই বলা হয়েছে। আ মানে ইংরেজি মানে লেটার গুলো জাস্ট আপনি আ ক্যারেক্টার গুলো যদি আপনি চেনেন এবিসি এইরকম একদম একেবারেই লো এডুকেশনাল যেটাকে আমরা বলে থাকি, অক্ষর জ্ঞান চেনা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটাই ইম্পোর্টেন্ট। সো অবশ্যই আপনাকে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আ এরপরে গ নাম্বারে বলা রয়েছে কোন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যেকোনো একটা জায়গায়, সরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, কারো বাড়ির হোক,
কোনো একটা বিজনেস কারখানার হোক, যে কোনো একটা প্রতিষ্ঠানের হোক, আর যে কোনো জায়গায় হইলে হোক, আপনি যদি 5 বছরের একটা অভিজ্ঞতা থেকে থাকে, সেই অভিজ্ঞতাটা আপনি এখানে এড করে দিবেন। এইটা হচ্ছে আপনার ১ নাম্বার একটা বিষয়। তো এইটা আপনারা যেকোনো জায়গার হোক, একটা প্রত্যয়নপত্র আপনারা সেই প্রতিষ্ঠানে নিয়ে আপনারা ওইটা এড করে দিবেন। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র এবং সুস্বাস্থ্যের সন্তোষজনক ব্যক্তিদের অগ্রাধিকার হবে এবং বাদ-বিবাদী পবিস কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় যানবাহন চালনা, ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রবিশের অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রয়েছে, পল্লী বিদ্যুতের যে আবেদনগুলো, এগুলো কিন্তু আপনার যে জেলার ছাড়ে ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে না। ঠিক আছে? এখানে বলা রয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির স্থায়ী বাসিন্দা ব্যতীত ভৌগোলিক এলাকা তথা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা এবং নাগরিক এবং সুনামগঞ্জ জেলার স্বনামধন্য ধর্মপাশা উপজেলার বাসিন্দা নাগরিক ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। বাংলাদেশের ৬৪ জেলার ৬৩ জেলা আবেদন করতে পারবে। ১ নম্বরে এখানে বলা রয়েছে যে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা। দেখেন আমি আপনাদেরকে বিষয়টা বুঝে দেই। নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। আচ্ছা। নাগরিক, বাসিন্দা এবং নাগরিকেরা আবেদন করতে পারবে না। এখন সুনামগঞ্জ জেলা কেন? এই প্রতিষ্ঠানটা হয়তোবা এই নেত্রকোনা এবং সুনামগঞ্জের এই যে এই উপজেলা যেটা, শুধুমাত্র এই ধর্মপাশা উপজেলাটার প্রার্থীরা আবেদন করতে পারবে না। হয়তোবা এই ধর্মপাশার আশেপাশেই সম্ভবত এই প্রতিষ্ঠানটা, হয়তোবা, যার কারণে এই উপজেলাটা এখানে এড করা হয়েছে। এই প্রার্থীরা আবেদন করতে পারবে না। আচ্ছা। এরপর আমরা দেখব এখানে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন প্রসেসটা দেওয়া রয়েছে। আবেদন করতে নেত্রকোনার যে ওয়েবসাইট রয়েছে bbs-netrokona.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা একটা ফর্ম পাবেন, নোটিশ বোর্ডে পাবেন। সেই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করে আপনি ফর্মটা পূরণ করবেন এবং আপনাকে এখানে কিছু ডকুমেন্ট দেওয়া আছে। গুলো নিয়ে আপনাকে পাঠায় দিতে হবে। তো এখানে বলা হয়েছে যথাযথ আ পূরণপূর্বক যেকোনো তফসিল ব্যাংক হইতে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ৳১০০। সেটা হচ্ছে বাংলাদেশের যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যেকোনো একটা ব্যাংকে যাবেন। সোনালী ব্যাংক, রূপালী, পূবালী, জনতা, কৃষি ব্যাংক, যেকোনো যে ব্যাংকে যেয়ে আপনারা ৳১০০ মূল্যের পে অর্ডার আপনারা একটা বানায় নিবেন। এই যে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে, যেটা কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। অফিস চলাকালীন সময়ের মধ্যে ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর ৪০ নেত্রকোনা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাবেন। আপনি যেকোনো জায়গায় আপনার এই ডকুমেন্টের ফাইলটা পাঠালেই আপনার আবেদনটা হয়ে যাবে। এরপরে বলা রয়েছে এখানে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেখানে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদের একটা চারিত্রিক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে থাকলে দিবেন। ক্রমিক নং ২ এর বিআরটি হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সের একটা সত্যায়িত কপি দিবেন। জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুতের অনুকূলে ৳১০০ পে অর্ডার। এই ব্যাংক ড্রাফট, এগুলো সকল কিছু আপনি তথ্যগুলো পাঠিয়ে দিলেই আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণভাবে আপনার আবেদনটা করতে হবে, কোনো ধরনের জন্য ত্রুটি না থাকে। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো যেন ভুল না থাকে। সম্পূর্ণ সত্য তথ্য আপনি এখানে দিবেন। ভুল হইলে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র, নম্র হইতে হবে। পুলিশ ভেরিফিকেশন করা হতে পারে, যদি সেটা আ যদি তারা মনে করে পুলিশ ভেরিফিকেশনের মধ্যে আপনার নেক্সট একদম শেষের পর্যায়ে যেতে পারে। অত্র প্রবিশের এলাকা পরিচালক, মহিলা পরিচালক এবং প্রবিশের কর্মকর্তা কর্মচারীদের রক্তের সম্পর্কে কেউ অথবা তাদের স্বামী-স্ত্রীদের রক্তের সম্পর্কে কারো আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, নেত্রকোনা পল্লী বিদ্যুতের যদি যারা কর্মরত তাদের পরিবারের কাউকে আবেদনের জন্য না করা হচ্ছে। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে বা স্থায়ী ঠিকানা ভুল দিবেন না, অবশ্যই সঠিক তথ্য দিবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি করে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন আপনারা এই ফর্মটাই যে এখানে আছে, এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপনারা সকল ডকুমেন্টগুলো হাত দিয়ে পূরণ করে আপনারা আপনার সকল ডকুমেন্টগুলো নিয়ে কুরিয়ার অথবা ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।